যদি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোন রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোন রকম কনভিন্স করার চেষ্টা করে, কোন রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোন রকম কনভিন্স করার চেষ্টা। ওদের বাংলা একটা প্রবাদ রয়েছে যে মুখে নং মারিতং জগৎ। বাংলাদেশ এক্স্যাক্টলি এখন সেটাই করছে, আর তার সঙ্গে সাথ দিয়েছে পাকিস্তান। এবং পাকিস্তান এবং বাংলাদেশ এরা কি বলছিল যে ভারতকে এইবার T20 ওয়ার্ল্ড কাপ 2026 বেশ বড় একটা সবাক শিখাবে, কিন্তু সেটাকে তারা করতে পেরেছে। উল্টিয়ে তাদের উপরেই প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। রিসেন্টলি একটা রিপোর্ট বলছে যে বাংলাদেশ নাকি 280 কোটি বা 300 কোটি টাকার ওপরে তারা লস করলো এবার T20 ওয়ার্ল্ড কাপ খেলতে না এসে। দেখুন আইসিসির যে প্রাইস মানি সেগুলো তো রয়েছে, সেগুলো ছাড়াও আরো বিভিন্ন রকম, আর তাছাড়া তাদের উপর পেনাল্টি যেগুলো লাগবে সেগুলো তো এক্সট্রা ধরে রাখুন, সেগুলো আলাদা। যেমন ধরুন পাকিস্তান কি বলছিল যে বাংলাদেশ যদি খেলতে না আসে, বাংলাদেশ হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট মেম্বার আইসিসির, সেই জায়গায় বাংলাদেশ যদি খেলতে না আসে, যদি এই টুর্নামেন্ট থেকে বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরাও বিভিন্ন রকম স্টেপ নিতে পারি।